আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফ্যামিলি ফান উইথ কুকস। আজকে আমি আপনাদেরকে দেখাবো পাস্তা রেসিপি। এটা চিজ ছাড়া হবে। তো প্রথমে আমি চলে যাচ্ছি মূল রান্নায়। আমি এখানে কিছু পানি দিয়ে দিচ্ছি ফুটিয়ে পাস্তাটা সেদ্ধ করার জন্য। আমি দুই চুলা একসাথে করতেছিলাম, আমার বাসায় গেস্ট এসেছিল অল্প সময়ের মধ্যেই তাড়াতাড়ি। তো আমি আরেক চুলা এখানে চিংড়ি মাছ আর পেঁয়াজটা ভেজে নিচ্ছি। আর এখানে দিয়ে দিলাম পানির মধ্যে লবণ স্বাদ মতো। পানিটা যখন ফুটে উঠেছে তখন পাস্তাগুলো দিয়ে দেব। আপনারা চাইলে এখানে তেল ইউজ করতে পারেন, অনেকেই করে, বাট আমি পাস্তা সিদ্ধর সময় তেল ছাড়াই সেদ্ধ করি। এবার দেখি ওই চুলায় পেঁয়াজ আর চিংড়ি মাছটা প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি কিছু সবজি দিয়ে দেব। আপনার হাতের কাছে যেসব সবজি সেগুলো দেওয়ার ট্রাই করবেন। তো আমার কাছে এখানে গাজর, আলু আর ক্যাপসিকাম ছিল সবুজ রঙেরটা, আমি এটাই দিয়েছি। আমার ভিডিওগুলো মেনলি প্রবাসী ভাই বোন, নতুন গৃহিণী এবং ব্যাচেলার ভাই বোনদের জন্য, যারা আসলে নতুন রান্না করছেন তাদের জন্য। যারা রেগুলার রান্না করেন তারা আমার এসব ভিডিওগুলো না দেখেও পারেন আশা করি। তবে যারা নতুন তাদের সুবিধার্থে আমি একদম ঘরোয়া খুব সহজ রেসিপিগুলো ট্রাই করি। তো যখন গাজর আর আলুটা হাফ হয়ে গিয়েছে, মানে হাফ ভাজা হয়ে গেছে, সেই পর্যায়ে আমি টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি। এই সবজিটা ভাজার সময় খেয়াল রাখবেন চুলার আঁচটা অবশ্যই হাই হিটে রাখবেন। আর আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো লবণ দিয়ে এটাকে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার সবজিটা হতে হতে পাস্তাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। আমি একটা পাস্তা উঠিয়ে দেখাচ্ছি। পাস্তাটা গরম, আমি এটাকে একটু পানি দিয়ে ঠান্ডা করে নিচ্ছি। পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নিয়েছি বোঝার সুবিধার্থে। দেখুন পাস্তাটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। তো এবার এটাকে আমি ছেঁকে নেব, ছেঁকে একটু ধুয়ে নেব, নিয়ে আমি যে সবজিটা রেডি করেছিলাম তার মধ্যে দিয়ে দেব। আপনারা এখানে চিংড়ি মাছের পরিবর্তে মাংস ইউজ করতে পারেন, আর চাইলে এখানে একটা ডিমও দিতে পারেন। তো আমি ডিম ইউজ করিনি, শুধু চিংড়ি মাছ দিয়ে করেছি। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেব সয়া সস। সয়া সস এখানে যে কোনো ব্র্যান্ডেরই ইউজ করতে পারেন। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস দিয়েছি। আর দিয়ে দিলাম রেগুলার যে টমেটো সসটা, এটা সরি কারেন্ট চলে গেছে তাই একটু অন্ধকার লাগছে যেহেতু চার্জার লাইটের আলো। আর দিয়ে দিলাম গোলমরিচ। আমি হাতের কাছে কাঁচামরিচ ছিল না, সেক্ষেত্রে আমি গোলমরিচ আর শুকনা মরিচটা ইউজ করেছি। চিলি ফ্লেক্স যেটা, মানে আমি এটাকে শুকনা মরিচ গুঁড়ি করে এটাকে রেখে দেই, হালকা একটু ভাঙা দিয়ে সেটা দিয়ে দিয়েছি। তো এই হলো আমার পাস্তার ফাইনাল লুক। আশা করি ভালো লেগেছে। আজকের মতো টাটা।